একটু এগিয়ে আসো। একশো, এটা তুমি এগিয়ে এসো। সবাই এক জায়গায়। কোনটা করে 5 জনের কথা বলবে, এটা একদম ছবিটা তুলতে হবে। এই ছবিটা তুলে করে নিয়ে গেলাম। একটু সরে যাও। একটু এগিয়ে আসো। আজকে এত দিন ধরে সরকার আজকে বিভিন্ন আলোচনা বৈঠক সরকারের সঙ্গে সরকার পক্ষের সঙ্গে হয়েছে এবং সেখানে হাজার দিনে যখন মাথা মুড়িয়েছিলাম এবং অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে যখন এটা বাধ্য হয়েছিলাম মাথা মুড়িয়ে দিতে, চুল ফেলে দিতে, মানে চুলটাকে দান করে দিতে ক্যান্সার পেশেন্টকে, তো সেক্ষেত্রে সেদিনই মাননীয় কুণালবাবু এসেছিলেন এবং ওনারই মধ্যস্থতায় আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে এবং আমাদের নিয়োগের ব্যাপারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা নিয়োগটা দ্রুত পাবো, তার অবশ্যই সমস্ত রকম প্রচেষ্টা ওনারা করছেন, প্রসেস করছেন। তো সেক্ষেত্রে আজকে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কোনো রকমই ওনারা প্রসেস করেননি, সরকারি তরফ থেকে কোনো রকম মানে নোটিফিকেশান দেওয়া হয়নি চেয়ারম্যানের কাছে যে রেকমেন্ড মানে যিনি করবেন। তো সেক্ষেত্রে চেয়ারম্যানের একটাই বক্তব্য যে উনি রেকমেন্ড অবশ্যই করতে রাজি আছেন, কিন্তু সেখানে সরকারি নোটিফিকেশান দরকার, প্যানেলের বৈধতা বাড়িয়ে কতগুলো সিটে কিভাবে নিয়োগ হবে সেটা অবশ্যই চেয়ারম্যানকে দিতে হবে। তো সেক্ষেত্রে চেয়ারম্যান তখনই স্টেপ নেবেন এবং নিয়োগটা করবেন, উনি আজকে স্পষ্ট জানিয়ে দিলেন। এবং আমরা আজকে বুঝতে পারলাম যে সরকার আজ পর্যন্ত আমাদের শুধুমাত্রই মুখের কথাই বলে এসেছেন, কোনো রকম কাজে কিছুই করেননি আমাদের নিয়োগের ব্যাপারে। এবং আমরা চাই সরকার দ্রুত নোটিশ করুক এবং চেয়ারম্যানকে অবশ্যই নোটিশ দিক আমাদের নিয়োগের ব্যাপারে, চেয়ারম্যান যাতে অবশ্যই রেকমেন্ড করতে পারেন, আমাদের নোটিফিকেশান দিক, আমরা এটাই চাইছি দ্রুত ভোটের আগেই। আমাদের জীবনে এটাই ভবিতব্য যে আমাদেরকে জীবনে মুখে কালি লাগানো মানে হচ্ছে আমাদের জীবনে কালি লাগিয়ে দেওয়া, আমাদের জীবনটাকে নষ্ট করে দেওয়া, জীবনটাকে জ্বালিয়ে দেওয়া। আমরা এতদিন পর্যন্ত যা কিছু আলোচনা করেছি, যা কিছু কথা হয়েছে, সেই কথার বাস্তবিক কোনো পদক্ষেপের সূত্র আমরা চেয়ারম্যানের কাছ থেকে পেলাম না।
মাননীয় চেয়ারম্যান স্পষ্টরূপে বলছেন যে শিক্ষা দপ্তর তথা সরকারের তরফ থেকে যদি কোনোরূপ কোনো নোটিফিকেশান এবং প্যানেলের মেয়াদ বৃদ্ধির জন্য যদি কোনো স্টেপ বা নোটিফিকেশান না নেওয়া হয় তাহলে আমি কোনো কাজ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। তাই আমাদেরকে যেটা 22 তারিখের মিটিংয়ে সরকারি তরফ থেকে বলা হয়েছিল যে মূলত দুটো কাজ, আমাদের বাকি সিটটা ক্রিয়েট করা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্যানেলের যে মেয়াদ বৃদ্ধি, অর্থাৎ প্যানেল যে এক্সপায়ারি হয়েছে বলছে তার মেয়াদটা বৃদ্ধি করবে সরকার, এই দুটো কাজ করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো ধরনের কোনো নোটিফিকেশান তো প্রকাশ করেনি, প্যানেলের মেয়াদ বৃদ্ধির বিষয়ে কোনো কাজ করেনি। তাই চেয়ারম্যান স্পষ্ট বলছেন যে না, আমার দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়। সুমোটো অর্থাৎ নিজের জায়গা থেকে ওই কাজ আমার দ্বারা সম্ভব নয় যেটা সরকারি দপ্তরের কাজ বা সরকারের কাজ। তাহলে এই জায়গা থেকে স্পষ্ট হলো যে নিয়োগের সংক্রান্ত যে সমস্যাটা আটকে আছে কোথায়। আমাদেরকে বারবার সরকারি তরফ থেকে বলা হচ্ছে যে চেয়ারম্যানের ওখানে খোঁজ না হোক, চেয়ারম্যান বিষয়টা জানে, চেয়ারম্যানকে তোমরা চাপ দাও, এই কথাটা বারে বারে বলা হচ্ছে। অথচ চেয়ারম্যান আজকে স্পষ্ট রূপে বলছে, আমরা মাননীয় চেয়ারম্যানকে বলেছিলাম যে আপনি ওপেন বিষয়টা বলুন, তো উনি বলছে আমার বলতে কোনো আপত্তি নেই। তো মাননীয় সাংবাদিক মহোদয়কে বলবো, মাননীয় চেয়ারম্যানের কাছে আপনারা আজকের মিটিংয়ের বিষয়ে ওপিনিয়ন দাবি করুন, এটা আপনাদেরকে রিকোয়েস্ট। আমরা মুখে কালি মাখা ছাড়া উপায়, আমাদের মুখটা পুড়ে গেছে। আজকের মিটিংয়ে বেরিয়ে, মিটিং থেকে বেরোনোর সময় কারে মুখে হাসি থাকা দূরে থাক, জীবনটাই মনে হচ্ছে জ্বলে গেল। একটু এগিয়ে আসো। একশো, এটা তুমি এগিয়ে এসো। সবাই এক জায়গায়।